হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে সকালবেলা আমরা 8:30 বাজে, এখন আমরা বেরিয়ে পড়ছি গ্যাংটকের 10 পয়েন্ট। আজকে আমরা দেখব, চলো তাহলে যাওয়া যায়। অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, ড্রাইভার ফোন করছে অনেকবার। তো আমাদের হোটেলের একদম সামনে থেকেই আমরা গাড়ি ধরে নেব, যেটা আমরা আগের দিন বলে রেখেছিলাম। তো পরপর সব কিছু স্পট ভিজিট করব। আজকে প্ল্যান আছে পুরো গ্যাংটকটা ঘুরে নেব, যে কটা ভালো ভালো স্পট আছে গ্যাংটকে। আচ্ছা, আমি আগে থেকে বলি রাখলাম, আমি যদি টাল হয়ে যাই আমার ওই ভিডিওটা করে নিও। টাল হয়ে যাই? আজকে টালের কোনো গল্প নেই ভাই। গাড়িতে ওঠার আগেই একটাই ভয় থাকে যে এই না বমি করি। मैंने कहा पकड़ रोड जाना सर तल्ला बाटा तब बाईपास को रोड जाना से आया था उकल लाख ओ कृष्णा है ओ इंदर ও হবে না বাবা, পাগল। তারপর দেখো পাচ্ছি না, না চাই না ভাই, চাই না, চাই না। आज की जमीन कितने बार मैंने पाड़ी ना ना वो ये तो दिए मुड़े थे। আচ্ছা, আমি আমাদের ফার্স্ট পয়েন্টে পৌঁছে গেছি। এটা কি ওয়াটারফলস? बागथांग वाटरफॉल्स। বাগথাঙ্গা ওয়াটারফলস। हाँ बागथांग वाटरफॉल्स। गाड़ी पार्किंग कर दीजिए। আমরা এসে গেছি আমাদের ফার্স্ট পয়েন্টে, বাগথাং ওয়াটারফলস। এবার আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড পয়েন্টে। এখানে ছবিটা তোলা যাক। আমি একা গিয়া আমাকে দেখতে যাচ্ছি, ওকে ওকে মিষ্টি কুকুর। ফুল কোথায় তখন মিষ্টি গেলো। এখানে ওয়েদারটা এত সুন্দর, মানে 19 ডিগ্রি ছিল কালকে আমাদের রাতে, এখন কত ডিগ্রি আমি জানি না, কিন্তু খুব সুন্দর। মানে কোনো রকম বেশি ঠান্ডাও লাগছে না, গরমও লাগছে না, অসাধারণ, একদম ফ্রেশ অক্সিজেন। কেরম লাগছে এখানের ওয়েদার? খুবই ভালো লাগছে, না ঠান্ডা না গরম। সুন্দর সুন্দর সুন্দর। রাস্তাঘাটে একটু পরপরই এই কিউটিগুলোকে দেখতে পাচ্ছি, এত ভালো লাগছে, মনে হচ্ছে একটা নিয়ে বাড়িতে চলে আসি। তারপরে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, ওখানকার ফেমাস ব্রেকফাস্ট আলু মিমি আর নুডলসের মধ্যে একটা আলুর তরকারি দিয়ে, বেশ ভালোই খেতে ছিল। অনেকটা উঁচুতে এটা, উঠতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মা কোথায়? আসো, পাচ্ছ না? ওঠো, আরো অনেকটা উঠতে হবে। এদিক থেকে গিয়ে আবার ওদিকে গিয়ে অনেকে উঠতে হবে। যাচ্ছি, আর পারা যাচ্ছে না, এতটা উঁচু। এটা ছিল হচ্ছে তাসি ভিউ, অনেকটাই উঁচুতে ছিল, আমরা উঠে হাঁপিয়ে গেছি।
আর ব্রেকফাস্টও এখানে হয়ে গেছে। তো এবার যাচ্ছি আমরা আমাদের 4th পয়েন্টের দিকে। সিমলা এবার আপেল কবে দেবো? ও রেয়ারও হতে পারে, পাহাড়ি এলাকা তো হতে পারে রেয়ার। আপেল মেন হচ্ছে কাঁচা। ভালো বললেও পারে। না না, এর পয়েন্টগুলো তাড়াতাড়ি কভার আপ করে দেবে। এই হচ্ছে আমাদের 4th পয়েন্ট, লাসা ওয়াটারফলস। এখান থেকে যেতে গিয়ে আমার মনে হচ্ছে পড়ে যাব। জলটা পুরো কাচের মতো পরিষ্কার। আমাকে নিয়ে যাও, যাবো কি করে? এই হচ্ছে লাসা ওয়াটারফলস। এক্ষুনি পড়তে পড়তে আরেকজন বেঁচে গেল। ফোন ঠিক আছে? খুব মজা পেয়েছে পা ভিজিয়ে। কি? হ্যাঁ, খুব ঠান্ডা জল। আর এরা এই ওপরে উঠে গেছে। আমার তো ভয় লাগছে, আমি ভয়ের ঠেলায় যেতে পারছি না। যাওয়া খুব পিছলা খাচ্ছে জায়গাটা। চলো আবার গাড়িতে উঠে রওনা দিলাম। এবার নেক্সট কোথায় যাই দেখা যাক। আমরা আমাদের 5th পয়েন্টে চলে এসেছি, গণেশ টক টেম্পল। এই হচ্ছে গণেশ টক টেম্পল। এখানেও সে সিঁড়ি, নিচ থেকে পুরোটা আসতে হলো, যে এখনো আরো কিছুটা সিঁড়ি আছে, দিয়ে ওপরে হচ্ছে আমাদের গণেশ টক টেম্পল। এই হচ্ছে মন্দিরের আশেপাশের লোকেশন। এই জায়গাটা বেশ একটু ফটো ভিডিও করার জন্য ভালো লেগেছিল, তো সবাই একটু করে ফটো তুলে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ ঢঙ্গি মাসি ঢং করছে। দারুণ ভিউ, দারুণ ভিউটা, খুব সুন্দর ভিউ। অভি সেট করে দেবে, पैदल चल रहे हो गाड़ी चाहिए। मिष्टा खेले तो ओदिके ताकिয়ে আছে। ওখানে দাদুরা খুব মজা পেয়ে গেছে। দাদুরা খুব মজা পেয়ে গেছে মায়ের নাচ দেখে। হ্যাঁ, আবারও গাড়িতে উঠে পড়ি। তো বমির ওষুধ খেয়ে নিয়েছি, যে কারণে এখনো পর্যন্ত কোনো প্রবলেম নেই। আমি ঠিক আছি, সুস্থ আছি। ভিডিওগুলো একাই করছি, এখনো আমার বমি হয়নি, আশা করছি হবে না। ঠিক আছি, চলো। তো রাস্তাগুলোই এনজয় করছি, খুব ভালো লাগছে। এই দেবদারু গাছগুলো দেখতে খুব ভালো লাগে। এই হচ্ছে আমাদের 6 নম্বর পয়েন্ট, হনুমান টক। এই দুদিকে চলে যাচ্ছ কেন? এবার দেখি, কারণ তো শ্যাডো পড়ছে মুখে। এখানেও অনেকটা উঁচুতে উঠতে হবে, তবে এখানে সিঁড়ি না, ওই একটু ঢালাও টাইপের আর কি রাস্তাটা, বেশ ভালোই। এখানে সিঁড়িটা নেই। চলো এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে, আমরা উঠছি। ব্যাস, ভিডিও করা চলবে তো? ভিডিও করা না চললেও আমি ভিডিও করব। ভিডিও রানিং রাখো।
এখানে ঢুকেই প্রথমে রাধাকৃষ্ণকে দেখতে পেলাম। এখান থেকে খুব সুন্দর একটা ভিউ চোখে পড়ছে, হনুমান টকের ঠিক পেছন দিকটা। এবার আমরা এদিক থেকে বেরোবো। আর এদিকে খুব মিষ্টি একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখানেও একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে, কারণ এটা অনেকটাই উঁচুতে, হনুমান টক অনেকটাই উঁচুতে। এখান থেকেও খুব সুন্দর একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি। বাহ, দারুণ ভিউ। কেমন লাগলো তোমাদের হনুমান টক? খুব ভালো লাগলো, খুব অনেক ওপরে কিন্তু খুব সুন্দর লাগে। অনেক উপরে। এখান থেকে ভিউটা হেভি লাগছে। ভিউটা অনেকটা কেমন লাগছে বলো তো, কাশ্মীরের সেই ভৈরবনাথ টেম্পলের ওপর থেকে, যে ওখানেও কিছুটা এরকম টাইপেরই ভিউ ছিল। বাবা, ভৈরব বাবা, হ্যাঁ ভৈরব বাবার ওখানে। এখানে ফটো খুব সুন্দর আসছে। আবার উঠে পড়লাম। এবার দেখি ড্রাইভার দাদা কোন দিকে নিয়ে যায়। এরকম উঁচু মতো রাস্তাগুলো দিয়ে যখনই বেশিক্ষণ যাই, পুরো কানে তালা লেগে যায় একদম। আচ্ছা, এখানে আমাদের 8 নম্বর আর 9 নম্বর পয়েন্ট আছে। হ্যান্ডিক্যাপ পয়েন্ট আর হচ্ছে হ্যান্ডলুম কিছু একটা আছে, চলো গিয়ে দেখা যাবে। এখান থেকে টিকিট কেটে নিয়ে ওপরে উঠে যেতে হবে, চলো। এই পেছনের দরজাটাই হচ্ছে এখানে হ্যান্ডক্রাফট মিউজিয়াম, কিন্তু এখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কোনো রকমের অ্যালাউ নেই। 30 টাকা না, সরি 15 টাকা করে টিকিট কেটে আমাদের এখানে আসতে হলো। এই ধরনের জিনিসগুলোই ভেতরে ছিল। এখানেও কি ফটোগ্রাফি অ্যালাউ নেই? একটু দেখে নাও তো। 25 সব করে বাংলা আমরা তাহলে হোটেল নাম্বার দিচ্ছি আমরা ওরা এসে গাড়ি সামনে এসে তোমার টাকা হোটেল নাম্বার দিচ্ছি। এরকম রাস্তা দিয়ে ড্রাইভিং করা ভীষণই রিস্ক। মানে এখানকার ড্রাইভার দাদারা কত দক্ষ হলে ওরা এত সুন্দরভাবে ড্রাইভিং করতে পারে। রাস্তাগুলো দেখো কিরকম ভাবে গাড়িগুলো যাচ্ছে। বহু কোথায় নামছিল, দেখছি তো। দার্জিলিং মনে আছে? হ্যাঁ, এই রাস্তাটাই ছিল মনে হয়। আচ্ছা, আমরা আমাদের লাস্ট পয়েন্টে চলে এসেছি। এটা হচ্ছে ঝাঁকড়ি ওয়াটারফলস। এরপরে বোধহয় আমরা লাস্টে রোপওয়েতে যাব। আগে এটা দেখে নিই এরকম, তারপর আমরা লাস্টে রোপওয়েতে যাব।
চলো। বললাম তো সাউন্ড কেটে দেবো, যা ইচ্ছে বল। আমাকে ভোট দিন। দেবো না। আমরা কিছু খাওয়া দাওয়া করব ভাবছি। তো এখানে একটা খাবারের দোকান দেখতে পাচ্ছি, চলো কিছু ট্রাই করা যাক। আসো। কি সুন্দর একটা ঝর্ণার সাউন্ড হচ্ছে না, এই সাউন্ডটা খুব ভালো লাগে শুনতে। আসো তাড়াতাড়ি, তাড়াতাড়ি আসো, চলো। এখানেও খুব সুন্দর একটা ওয়াটারফলস দেখতে পাচ্ছি, আর প্রচুর লোকজন খালি এখানে ফটোশ্যুট করে যাচ্ছে। জন্য আমরাও কিছুটা ফটো তুলে নেবো। আর এখানে এই যে কি সুন্দরভাবে জিপলাইন করছে অনেকে। এতগুলো কি দাঁত দেখাবে এবার? তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, ইম্পর্টেন্ট জিনিস এক্ষুনি তোমাদের দেখাবো, তারা কিভাবে খসে যায়। ওই দেখো একটা কাঁটা তারা খসে গেল, ওই দেখো তারা খসে গেল। এইভাবে অনেক রকম তারা খসে যাচ্ছে এখানে। এখানে বনঝাঁকড়ি, এই দিকে দেখাচ্ছে রুটটা, চলো যাওয়া যাক। এখন বাজে বিকেল 5:10, কিন্তু আমাদের এখনো লাঞ্চ হয়নি, আমরা এখন লাঞ্চ করতে বসেছি। আর পাহাড়ে এসে সব কিছুতে তো মোমো লাগবেই লাগবে। এইটা ছিল হচ্ছে আলুর পরোটা আর মোমো, এই দিয়েই আমরা আমাদের লাঞ্চ সারলাম। তো সন্ধে হয়ে এসেছে, এবার মোটামুটি আমাদের গ্যাংটকের স্পট ভিজিট করা হয়ে গেছে। এরপর আমরা যাই, দেখি চলো কোথায় যাওয়া যায়। সন্ধে 6:30, আর এখন আমরা এসে পৌঁছালাম এমজি মার্কেট। আর এখানে এই লোকাল মার্কেটটা এখন ঘুরবো, আর দেখি চলো যাওয়া যাক। এমজি মার্কে পা দিতেই গান্ধীজির সাথে দেখা হয়ে গেল। ভাবছি একটু বেশি করে গান্ধীজি যদি আমার ব্যাগে থাকতো কত ভালোই না লাগতো। যাই হোক, এখানে দেখেই চক্ষু সার্থক করলাম। এই জায়গাটা ভীষণই জমজমাট, মানে আমাদের কলকাতার স্প্ল্যানেডের মতো লাগছে। আশেপাশে প্রচুর দোকানপাট, রেস্টুরেন্ট, মেডিসিনের দোকান বলো, জামা কাপড়, প্রচুর কিছু, মানে কিছু শপিংয়ের জন্য এবং খাওয়া দাওয়ার জন্য এটা বেস্ট জায়গা। মানে সন্ধ্যেবেলাটা সমস্ত ট্যুরিস্টরা এখানে অনেকটা সময় কাটায়, আমরাও অনেকটা সময় কাটিয়েছি। এই সেই বিখ্যাত পান্ডা, যেখানে এসে ছবি না তুললে ঘোরাটাই কমপ্লিট হয় না। সন্ধেবেলা কিছু
কিছুক্ষণ সময় এমজি মার্গে বসে আড্ডা দিচ্ছি। আর এখন ওয়েদারটা খুবই সুন্দর একটা মিষ্টি ঠান্ডা। আর এরা দুজন তখন থেকে মারপিটি করে যাচ্ছে। এই যে ও মা! একটু মুখটা ফোকাস করো, ড্যান্স দেখি। তারা কথা, এটা হচ্ছে তারা কথা। ম্যাল রোড কেমন লাগলো? খুব ভালো লাগলো। এই যে পান্ডাকে টাটা করে এখন আমরা চলে যাচ্ছি। চলো রুমের দিকে যাওয়া যাক। আমাদের গাড়িতে উঠতেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন বাজে 9:45 আর আমরা এসে গেছি আমাদের হোটেলের সামনে। এখনো ভালোই বৃষ্টি পড়ছে। বলছো? বলছি আজকে একটা নতুন নিউজ, সেটা তুমি এর মুখে শুনবে, বলো তুমি এবার। তো তোমার দিকে ক্যামেরাটা করলাম কেন আমি? এই যে একে আর নিয়ে আসতাম না আজকে হ্যাঁ, এই বাড়িতে। ছেলেটা কি করেছে আজকে ওভার কনফিডেন্স। চলে এসেছি হোটেলে। আমার তাকাও, কি বক্তব্য তোমার? খুব সুন্দর বৃষ্টি পড়ছে। চলো, তোমার ছেলে যে আজকে ভুল রাস্তা নিয়ে গেছিল সেটা বলো। রুটি, আন্ডা কারি আর মিক্স চাউমিন সব নেওয়া হয়েছে, কারণ আন্ডা কারি ছাড়া আর কিছু ছিল না, তাই তো। এটাই আজকের ডিনার। আজকের মতো এখানেই শেষ। নেক্সট পার্ট আবার খুব তাড়াতাড়ি আসছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। শুধু শরীরটা আজকে আমার একটু কম স্বাদ দিচ্ছে, গুলটি ফুলটি করে একটু অবস্থা খারাপ। পুরো মেঘগুলো এরকম গায়ে লাগছে। চলো।